হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রিয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান। কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। কি কি হইছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তোমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু বাবু বাবু, শোনো শোনো, আমার আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না, আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যা কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার নাও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও? কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো যে তুমি চিনতেই পারছো না পাশের বাসার ভাবিকে? আল্লাহ সিজি, কি বলতেছো তুমি এইসব? আমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসার শিলা ভাবিকে তুমি চেনো না, যার স্বামী বিদেশ থাকে, তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাইনি। তাহলে কি প্রিয়া মিথ্যা কথা বলছে? না না আমি তো মিথ্যা কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে। তোমার মনে আছে ভাবি যেদিন প্রথম এই বাসায় এসে উঠলো, তখন আমার পরিচিত হতে তার বাসায় গেলাম, তুমি তো আমার সাথেই ছিলা। আর তো ছোট মানুষ, অল্প থেকে কিছু মনে নাই। তুই আয় আজকে শুধু বাসায়, তোর খবর আছে। আর তিশা শোনো, এরকম কিছু হয়নি তিশা। হ্যালো, আজকে আমি শেষ। প্রিয়া, রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়েছিল নাকি প্রায়ই যায়? আমাদের মনেই যায় তো। আঙ্কেল খুব দুষ্টু। আজকে আঙ্কেলের খবর আছে। ওই কি ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও? আচ্ছা, আমাদের দরজাটা খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলাম? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিইনি। সাবকনশিয়াস মাইন্ড না, তুই আমাকে বুঝাস। আজকে তোর হালুয়া টাইপ বাসায়। মা মা, তিশা তিশা শোনো না, আমি কিন্তু আসলেই কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে, মানুষটা আমরা, বলো কি করতেছো? কথা তো শোনো, খাবার পরে দিনে কেন ঢুকে গেছো? আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসা প্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো, আমি কিন্তু কোনো ফেয়ার আম্মুর দিকে নজর টজর কিচ্ছু দিই নেই। ওই যে ফ্রেয়া পিচ্ছিল আছে না, এমন ফাজিলের ফাজিল, ওরে চকলেট কিনা দিতে দেখে ওর কাছে উল্টো পাল্টা কথা বলছে। আর আসার সময় যে নজর দিলাম সেটাও কি প্রিয়া বলে দিচ্ছে? এটাও প্রিয়ার দোষ বলো? দরজা তো বন্ধ ছিল, আর চোখ তো এদিক ওদিক যাইতে পারে, তাই না আম্মু? না, চোখ যাবে না। কেন যাবে না? বৌমা, তুমি না ওর চোখ দুটো খুলে না, ওই দুটোও তুমি কুকুর বেড়ালকে দিয়ে নজর রাখছে থেকে কামাচ্ছি অনেক। আম্মু আজকে তোমার এই বাসায় কোনো খাবার নেই, না কিচেনে না ফ্রিজে, কোথাও না। আজকে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবা। আম্মু বলো। পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে উঠছে মন ভীষণ করে জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, কৃষ্ণা বলে বৃষ্টি হারায়, কল্পনারি আকাশ জুড়ে নানা রঙের বুকের ভিড়ে খুঁজেও স্বপ্ন তুমি আমার চোখের ভাষা, তুমি আমার ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে, এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নাই।
যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, খাবার আছে, আসেন পরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন তাহলেই হবে। আন্টি আন্টি উঠো উঠো। কোথায় যাব? আমার আমি তো আন্টির ডিউটি করতে। আঙ্কেল মান রাফি? হ্যাঁ রাখি আন্টি। ভাবি, এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খাইতে এত মজা লাগে? ওমা, আস্তে আস্তে আস্তে। ওমা, আস্তে। আরে এই আরে আল্লাহ আল্লাহ। রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে ফিরার মায়ের হাতে রান্না খাইতেছিস, আবার প্রশংসা করতেছিস। তো কি করবো, তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না। তার উপর আবার তুমি ঘরের সব খাবার পালাই দিছো, ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো। আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করবো? চরমের খাবার খাওয়াইতেছি।